যখন উনি গুম হয়েছিলেন তখন ওনার স্ত্রী মিডিয়ার সামনে আসি এত কান্নাকাটি করেছেন এই আবু তহা আদনানের জন্যে। এই সাবিকুন নাহারের কারণে আবু তহা মোহাম্মদ আদনান সারা দেশে ভাইরাল। উনি এর আগে এবং বর্তমানে উনি কিয়ামত নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ইমাম মাহদি আলাইহিস সালাম, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ নিয়ে উনি আলোচনা করেন। সাবিকুন নাহার হলো ওনার দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী হলো আরেকজন। আর সাবিকুন নাহারের দ্বিতীয় স্বামী হলো আবু তহা মোহাম্মদ আদনান। আমার কথা হলো আজকে যে বিষয়টা নিয়ে গোটা দেশে হুজুররা, ছোট হোক বড় হোক, হুজুররা সবাই এই বিষয়টা নিয়ে কথা বলতেছে। কেউ ঘরে কথা বলতেছে, কেউ মাঠে কথা বলতেছে, কেউ জুমার নামাজে কথা বলতেছে এই একজন দায়ী ইলাল্লাহর স্ত্রী এবং স্বামীকে নিয়ে। আমার কথা হলো, প্রশ্ন হলো এই বিষয়টাকে নিয়ে আমরা কেন এত বাড়াবাড়ি করতেছি, এত কথা কেন বলতেছি? আমার কথা হইল, স্বামী এবং স্ত্রী একে অন্যের দোষ থাকতেই পারে। স্বামীর কাছে স্ত্রীর দোষ ধরা পড়েছে অথবা স্ত্রীর কাছে স্বামীর দোষ ধরা পড়েছে। আবু তহা আদনানের কাছে স্ত্রী সাবিকুন নাহারের দোষ ধরা পড়ল, এজন্য সে একটু রাগ শাক করতেছে, আঘাত করতেছে, প্রহার করতেছে, মারতেছে। সাবিকুন নাহার আসিয়া এই মিডিয়ার সামনে কথা বলতেছে। আমার কথা হলো, স্ত্রী এবং স্বামী একজন অপরজনের উপর অভিযোগ দায়ের করতেছে, এই অভিযোগগুলো তাদের মধ্যে আমরা রেখে দেই। কিন্তু আমরা হুজুররা যেইভাবে এই বিষয়টা নিয়ে ট্রল করতেছি, বক্ত সাজিয়ে আমরা একজন আরেকজনকে আমরা যেভাবে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করতেছি, এতে তো আমাদের আরো দুর্নাম হইতেছে। নাস্তিকরা এতে নাস্তিকরা আরো আমাদের জন্য আরো বিস্ফোরক হয়ে দাঁড়াইবে। এটা আমাদের জন্য আরো বেশি দুর্নামের বিষয়। নাস্তিকরা এটাকে একটা প্লাস পয়েন্ট হিসাবে নিবে যে হুজুর এত বিবাহ করে বউ রাখতে পারে না, অনলাইনে বিবিরে সাইরা দেয়, অনলাইনে আসে। আমার কথা হলো ভাই, আমরা এই বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই। হুজুররা 2 বা 3 বিয়ে করুক, কোনো সমস্যা না, যদি তার সামর্থ্য থাকে, চালানোর ক্ষমতা থাকে। কিন্তু এই সাবিকুন নাহারকে নিয়ে বাংলাদেশের হুজুররা এই যে পাগল হয়েছে ভাইরাল হওয়ার জন্য, এই পাগলের দরকার টেকেবে। ওনাকে এই ইস্যু নিয়ে কি অন্য কোনো ইস্যু নাই আলোচনা করার? জুমার নামাজে এই ইস্যু ছাড়া কি অন্য কোনো ইস্যু নাই? আপনার মুসল্লিদেরকে এই সাবিকুন নাহার আর আবু তহা আদনান তারা স্বামী স্ত্রীর এই বিষয়টা কেন আপনি মুসল্লিদেরকে জানাবেন? মাঠে কেন মুসল্লিদেরকে জানাবেন, শ্রোতাদেরকে জানাবেন? ঘরে বসিয়ে কেন আপনি তাদের শ্রোতাদেরকে অনলাইনে জানাবেন? এর কারণটা কি? এত এই পাগলামি করলে হয় না। আলেম সমাজ এমনিতেই বাংলাদেশের মধ্যে খুব একটা রিস্কের মধ্যে আছে। সত্য কথা বললে আলেম সমাজ যেমন ধর নিরাপদে থাকতে পারে না। এবার আমার কথা হইল, তাদের মধ্যে এখন সারাসারি হয়ে গেছে। আচ্ছা, আপনারাই বলেন, উলামায়ে কেরাম যারা আছেন, শ্রোতা যারা আছেন, আপনারাই বলেন, এই যে 2টা ছোট্ট সন্তান শিশু, এদের এখন দায়ভার কে নিবে? আমরা তো অনেকে অনেক কথা বললাম ভাইরাল হওয়ার নেশায়, অথবা ফায়সালা হওয়ার নেশায়, অথবা ঝগড়া মিটমাট করে দেওয়ার নেশায় আমরা তো অনেকে অনেক কিছু বললাম। কিন্তু শেষে কি হলো? স্ত্রী সাবিকুন নাহারের পক্ষ নিয়ে যারা আবু তহা আদনানকে আপনারা ঘায়েল করার চেষ্টা করতেছেন, যে আবু তহা আদনান বিমান বালার সাথে পরকিয়া করে, অমুক মেয়ের সাথে পরকিয়া করে, অথবা আবু তহা আদনানের পক্ষ নিয়ে যারা এক পার্টি যারা এই মহিলাকে বলতেছেন এনেকে হাঁটাস, সে স্বামীর এই আদব খাদা রক্ষা করতে পারে না, স্বামীর সঙ্গে বেয়াদবি করে, আর বিভিন্ন তামলিল দিতেছেন। আপনাদের এখন কি হইল? লাভটা ঠিকই দিয়ে আপনাদের হইছে, কিন্তু ওই 2টা সন্তানের ক্ষতি হয়ে গেল। 2টা সন্তান, বাবার যে মায়া মহব্বত ভালোবাসা উঠে গেল, অথবা যদি মার কাছে থাকে তাহলে বাবার মায়া মহব্বত উঠে গেল, অথবা যদি বাবার কাছে থাকে মার মায়া মহব্বত উঠে গেল। এটা আমাদের লাভ কি? আমাদের কোনো লাভ নাই। হ্যাঁ, আমাদের একটা লাভ হয়েছে, আমরা ভিউ কামাইতে পারছি। এই সিজনে আমরা মোটামুটি একটা ভাইরাল হওয়ার যে নেশাটা ছিল, এই নেশায় আমরা মোটামুটি সাকসেসফুল হইতে পারছি। কিন্তু এই 2টো এতিম শিশু, এই ছোট্ট সন্তান 2টা এতিম হয়ে গেল, জনমের মতো তারা একবার নিঃস্ব হয়ে গেল, বাবার মহব্বত থেকে তারা বিদায় হয়ে গেল। আমার কথা হইল, এখন তারা পৃথক হয়ে গেছে। অনেকে তামলিল দিয়েছেন 20 লাখ টাকার বিনিময়ে আবু তহা মোহাম্মদ আদনান স্ত্রী সাবিকুন নাহারকে ছেড়ে দিয়েছে, তালাক দিয়েছে। 16 লাখ টাকার বিনিময়ে, 8 বড়ি স্বর্ণের বিনিময়ে। আরে ভাই, এগুলো কি বিষয়? এগুলি কি আলাপ আলোচনার বিষয়? ছি, উলামায়ে কেরাম আর কি নিয়ে আলোচনা করবে? সামান্য একটা বিষয় যদি দেশের মধ্যে হয়ে যায়,
আলিমুল আমার ওইটা নিয়ে সবার আগে নাস্তিক পাড়ায় আগুন লাগার আগে আলিমুল আমার পাশায় শুরু হয়ে যায় আগুন লাগায়, যে আমরা কীভাবে এই আগুনটা গোটা বাংলাদেশে সরাই দেওয়া যায় আর এই সুযোগে আমি ভাইরাল হওয়া যায়। আল্লাহ যেন এরকম খারাপই মন মানসিকতা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই ভাই, স্বামী এবং স্ত্রী, হ্যাঁ, একজন আরেকজন হলো পোশাকের মতো, একজন আরেকজনের পোশাকের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন স্ত্রী, নেককার স্ত্রী হলো গোটা দুনিয়াতে যা সম্পদ আছে এই গোটা দুনিয়ার সব সম্পদের চাইতে একজন নেককার স্ত্রী হলো সবচেয়ে বড় সম্পদ। একজন স্ত্রী হলো সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, আবু তহা আদনান একটু মানসিক শান্তির জন্য সাবিকুন নাহারকে বিবাহ করেছিলেন। হ্যাঁ, আবার আরেকটু মনে হয় একজন বিধবা নারীকে আশ্রয় দেওয়ার কারণে জন্য মনে হয় নবীজির শাফাআত অথবা আল্লাহর দয়া এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আবু তহা আদনান স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। আর অন্যদিকে সাবিকুন নাহার হয়তো মাথা ফালানোর একটা টাই হিসাবে, একটা স্বীকৃতি হিসাবে, স্বামী পাওয়ার একটা যে সম্মান অর্জনের হিসাবে হয়তো আবু তহা আদনানকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা এখন কি করলাম, আমরা এই সুযোগটাকে হাতে নিয়ে এমনভাবে আমরা উভয়ের সুনাম গাইতে গাইতে উভয়ের মাঝে আমরা কোনো ফায়সালা করতে পারলাম না, বরং উভয়ের মধ্যে আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে শয়তানের যে একটা ওয়াসওয়াসা, শয়তানের যে একটা মিশন, ওই শয়তানের মিশনটাকে আমরা একবারে সাকসেসফুল করে দিয়ে দিলাম। এক কথায় মানে এর ফায়সালা কি, আমরা এক পাটি আবু তহা আদনানকে ভালো সাজাইতে গিয়া স্ত্রীকে একেবারে খারাপের কাতারে নিয়ে দিছি, আর আমরা এক পাটি সাবিকুন নাহারকে একবারে ভালো করতে গিয়া, কারণ ওনার চেহারা একটু মোটামুটি সুন্দর, হুজুররা তো সুন্দর চেহারা হইলে পাগল বেশি হয়, এটা সুন্দর, ওই সুন্দর দিকে আবু তহা আদনানকে একেবারে আমরা একবারে খাদের কিনারা টেলে দিয়েছি। শেষ পর্যন্ত কি হলো, উভয়ের মধ্যে তালাক নামা চূড়ান্ত হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে এরকম মন মানসিকতা যেন, বাংলাদেশের উলামায়ে কেরামকে যেন এরকম খারাপের মন মানসিকতা যেন থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।